আজকে যেহেতু বৃহস্পতিবার, শনিবারের পরীক্ষা হচ্ছে 1 থেকে 16 পৃষ্ঠা। সব জ্যামিতি আছে, সামান্তরিক। আচ্ছা, জ্যামিতিগুলো আমাকে একটু দিয়ে দিও, আমি ছবি তুলে নেব। আর ছবি মনে হয় 14 পৃষ্ঠা পর্যন্ত মনে হয় করা হয়েছিল নাকি? 15 পৃষ্ঠা 16 পৃষ্ঠা নোট করছো? 15-16। আচ্ছা, তাহলে আজকে এগুলো ছবি তুলে নিব, মনে করায় দিও আমাকে। আচ্ছা, যেহেতু শনিবার তোমার পরীক্ষা, আমি একটু রিভিশন করি তোমার সবগুলা, তারপরে বাকি পড়া শুরু করব। আর রবিবারের পড়া পরে দেখতেছি। দাও গণিত বই দাও। তোমাকে তো আমি এগুলো শেষ করেছি নাকি? এগুলো তোমাকে এডি আছে কোচিং বলে আইছে, আবার এডি আজকে আবার লিখতাম দিছি। আমি একটা কথা কইলা, তুই আর বেশি ভাড়া দিস না রে। কোচিং এ যেটি আছে এডি কমপ্লিট করে দে। আমি তো কোচিং এর পরে হেরে দিছি, বেশি পড়া তো বাংলা ইংরেজি, কারণ হ্যাঁ এডি শেষ করতে পারে না। এডি মানে হ্যাঁ পরে দিলে পরে আর পারি না। তুই যে করায় তুই আমি যা। গতকালকে যেটি দিছি না, এডি হেরে কোচিং এ দিছি, এর লাগে মূলত এইচডব্লিউ দিছি। এর 2-3টা অঙ্ক বুঝাইছি, বুঝা এইচডব্লিউ দিছি। এর 2-3টা অঙ্ক করাইছি, করে এইচডব্লিউ দিছি। এডি মূলত গতকালকে কোচিং এ নিছি এইচডব্লিউ করে নেওয়ার লাগে। এটার লাগে আমি মূলত দিচ্ছি, যাতে আমারটা হয়ে যায় প্র্যাকটিস, কোচিং এরটা হয়ে যায় প্র্যাকটিস। ঠিক আছে? আর তারপরে আমি কইছি যে 8 থেকে 14 পর্যন্ত আমি আবার হেরে বুঝাইবা। এটি তো কোচিং আগেই শেষ করে যাচ্ছে, কিন্তু আমি চাইতেছি 8 থেকে 14 পর্যন্ত হেরা আমি আবার বুঝাই। আর এটি গতকালকে 7 পর্যন্ত দিছি 1 থেকে, কারণ হইছে কালকে কোচিং এ এসডব্লিউ দিছি সবটি। মানে তুই একটা করে দিবে, হ্যাঁ একটা করবো, হ্যাঁ বুঝছে কইলে হ্যাঁ বুঝে। আমি তো এটাই গতকালকে আমি একটা করছি, হ্যাঁ একটা করছি, আমি একটা করছি, হ্যাঁ একটা করছি। এবার করাইলে হ্যাঁ ওকে পারে। আর যদি এবার দেশ না ভাই, আমার আসলে অনেক সমস্যা হইতেছে লইয়া। এত যে তুই আড্ডা দিয়ে যাস না পারা, এডি পারে না। হ্যাঁ কোচিং এর এডি শেষও করতে পারে না, বুঝেও না বলে কোচিং এর পড়া। এই জায়গায় রাইতে যে ইংরেজি পড়া লইয়া কি ইয়া করতেছে, কিচ্ছু পারেন বলে। হ্যাঁ লাগে কই যে তুই খালি ইংরেজি পড়া পারো না মানে? কোচিং এর পড়াটি দেখ, এই যে গ্রামারের পড়াটি দিছে। গ্রামের উপর আচ্ছা, ডাউনার আমি এখনো পড়াইছি না, আমি মাত্র সেন্টেন্স শেষ করতেছি। লাগে কইতেছি যে তুই যদি কোচিং এর পড়াটি যে আজকালি যাতে এইটাই ধরে রাখতে পারে, নাহলে তো হ্যাঁ সাফ হয়ে ভরে বেশি, বুঝছ না? মানে প্রকৃত পড়া দেয় বেশি, পড়াটা কমপ্লিট করতে অনেক সমস্যা হয়। খালি এই বইয়ের না তো, হ্যাঁ সব বইয়ের পড়া দেয় বেশি বেশি পড়া দেয়। একটা আছে একটু একটু পড়া না। আচ্ছা দাও দিদি, পুরো চ্যাপ্টার একদিনে ধরে এলা। আগে তোমার আমি 8 থেকে 14 পর্যন্ত শেষ করি, দাও। তুই একটা করে দে, হ্যাঁ একটা দি, তুই একটা করে দে, হ্যাঁ একটা দি, তাইলে কি হ্যাঁ কিছুটা রাখতে পারবো। এই যে কাড়া সব পড়া বেশি বেশি দে, রচনা দেলা প্যারাগ্রাফ দেলা একদিনে, পুরা রচনা। দেখো দেখো আমাদের আজকের টপিক হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বারটা কি বলছে, যে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। কত কত গ্রাম? 98,000। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হইব? প্রতিদিন কত গ্রাম লাগে? 650 গ্রাম। প্রতিদিন কত লাগে? 650 গ্রাম। আর তাদের বাড়িতে মোট চালের সংখ্যা কত? 98,000 গ্রাম। মানে এই চালগুলা কয়দিনে গিয়ে শেষ হবে, এটাই আমাদের কাছে মূলত জানতে চাইছে। তাহলে আমরা কথাটা লিখতে পারি 650, যেহেতু আমাদের কাছে দিন চাইছে, কি চাইছে? দিন চাইছে। তাহলে আমরা গ্রাম থেকে দিনের দিকে যাব, গ্রাম থেকে দিনে যাব। তাই আমরা কথাটা এভাবে বলতে পারি, 650 গ্রাম চাল লাগে একদিনে। 650 গ্রাম চাল লাগে একদিনে।
98,000 গ্রাম চাল লাগে, 98,000 ভাগ ভাগ হচ্ছে 650। এই কথাটা যদি আমরা লিখি তাহলেই মূলত আমরা উত্তরটা পাইব। পাচ্ছি। দেও কথাটা দেবে এবার। তুমি কি কথাটা বুঝছো? হ আচ্ছা, তাহলে আমি কি বলছি লিখতে? আমি বলছি লিখতে যে গ্রাম থেকে দিনে, গ্রাম থেকে কোথায় যাবে? দিনে। কারণ আমার কাছে কি চাইছে, একটা অঙ্ক যখন সমাধান করতে যাইবা সবার আগে দেখবা তোমার কাছে মূলত কি চাইছে এবং কি দিয়ে শুরু করতে বলছে। যেটা দিয়ে শুরু করতে বলছে এটা দিয়ে শুরু করবা, আর যেটা চাইছে এটা দিয়ে শেষ করবা। আমার কথাটা আবার রিপিট করতেছি, একটা অঙ্ক যখন সমাধান করতে যাইবা সমাধানের সময় দুইটা জিনিস খেয়াল রাখবা। প্রথম, তোমার কাছে কি চাইছে, আর তোমারে তথ্য কি দিছে। যে তথ্যগুলা দিছে এখান থেকে একটা তথ্যর হিসাব ধরে, অর্থাৎ ছোট যে তথ্যটা আছে ওই ছোট তথ্যের হিসাবটা ধরে তোমার কাছে যা চাইছে ওটার দিকে আগাইবা। তারপরে বড় সংখ্যা দিয়া হয় গুণ করবা, নতুবা ভাগ করবা, নতুবা যোগ করবা, নতুবা বিয়োগ করবা। এটাই হচ্ছে মূলত শর্ত। তাহলে আমার কাছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। আমার কাছে তথ্য আছে এখানে দুইটা, একটা হচ্ছে মোট চালের সংখ্যা, আর একটা হচ্ছে প্রতিদিন মোট চালের সংখ্যা, প্রতিদিন মোট চালের সংখ্যা। এবং বলা হয়েছে এটা কোন দিনে গিয়ে শেষ হবে, বা সরি কততম দিনে গিয়া শেষ হবে। তার মানে আমার কাছে ওই চালগুলা কত দিনে শেষ হবে এটা জানতে চাইছে। আর এখানে আমাকে একদিনের হিসাব দেওয়া আছে। কয় দিনের হিসাব? একদিনের হিসাব। তাই আমি মোট হিসাব থেকে দিনের দিকে আগাবো। তাইলে কত পৃষ্ঠা এটা? 16 পৃষ্ঠা, 8 নং। তাহলে মোট হিসাব থেকে আমি কোথায় কোন দিকে আগাবো? দিনে। তাহলে আমার একদিনের হিসাব দেওয়া আছে, তাহলে 650 গ্রাম চাল লাগে একদিনে লাগে। কয় দিনে লাগে? একদিনে। তাহলে 98,000 চাল তাদের কাছে কি আছে? স্টক আছে। তাহলে 98,000 গ্রাম চাল লাগে, 98,000 ভাগ হচ্ছে 650 গ্রাম। আর যে ফলাফলটা আসবে সেটা আসবে দিনের ফলাফল। কিসের ফলাফল আসবে? দিন। তাহলে আমরা একটু ভাগ করে দেখি কি আসে। 650 ভাগ হচ্ছে 98,000। সর্বপ্রথম এখানে আমাকে খেয়াল রাখতে হবে, আমি ভাজ্য এবং ভাজক যে সংখ্যাগুলো আছে তাদের দ্বারা গুণ করো, চাই ভাগ করো, চাই যোগ করো, চাই বিয়োগ করো। তবে ভাগের ক্ষেত্রে আমরা গুণ করি। কি করি? গুণ করি, তারপরে ভাগফল বের করি। তাহলে আমার ভাজকে দেওয়া আছে কত? 50, এবং ভাজ্যতে দেওয়া আছে 98,000। কত দেওয়া আছে? 98,000। এখান থেকে আমি যদি বলি ভাজক যদি 3 গড় হয়, সরি ভাজক যদি কয় গড় হয়? 3 গড়, তখন সংখ্যা ভাজ্যের সংখ্যা কত করে নিবা? 3 গড়েরই নিবা। যদি 3 গড়ের সংখ্যা নেওয়ার পরেও যদি ছোট হয় তখন 4 গড় নিবা। কথাটা আবার বলতেছি, যদি কখনো এমন হয় যে তুমি গুণ করতে পারতাছো না, কত সংখ্যা দিয়ে গুণ করবা এটা বুঝতেছো না, যদি দেখো ভাজকের সংখ্যা কয় গড় থাকে? 3 গড়, তখন ভাজ্যের সংখ্যা কয় গড় নিবা? 3 গড় নিবা। যদি দেখো 3 গড়ে হচ্ছে না তখন কত গড় নিবা? 4 গড়ে না হইলে 4 গড়ে তো অবশ্যই হবে। তাহলে 650 আর এখানে আছে কত? 98,000। তাহলে 650 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 1200 উপরে আসতেছে, কারণ 6 দুগুণে কত? 12, যেটা 980 থেকে বড় সংখ্যা। 980 থেকে কি বড় সংখ্যা। তাই আমরা 1 দিয়ে প্রথমে গুণ করব 650 কে। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। 0
8 থেকে 5 বাদ দিলে 3 থাকে, আর 9 থেকে 6 বাদ দিলে কি থাকে? 3 থাকে। 3 এখন দেখো ভাজকও 3 সংখ্যা, ভাজ্যও 3 সংখ্যা। ভাজক কয়টা সংখ্যা? 3 সংখ্যা, এবং ভাজ্যও 3 সংখ্যা। কিন্তু কথা হইল আমার ভাজকের সংখ্যা থেকে ভাজ্যের সংখ্যা ছোট হয়ে গেছে, তাই আমাকে কয়টা শূন্য নামাইতে হবে? এখন একটা একটা শূন্য নামাইতে হবে। এখন 4 সংখ্যার হয়েছে। এখন আমি গুণ করতে পারি। 2 দিয়ে গুণ করলে 12 1200-র কাছাকাছি আসে। 3 দিয়ে গুণ করলে 1800-1900 এরকম কাছাকাছি আসে নাকি? 4 দিয়ে গুণ করলে এই 2500, 2400 বা 2600 এরকম আসে। তার মানে 3300 থেকে ছোট আছে এখনো। এখন যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 6 30, 5 6 30, তাহলে 30-এর কাছাকাছি, আর ওই দিক দিয়ে আছে 50। তার মানে প্রায় ইকুয়াল। 3200 থেকে 3300-র ভিতরে থাকবে। 3200 থেকে কি 3300-র ভিতরে সংখ্যাটা থাকবে। তাহলে 5 দিয়ে গুণ করি আমরা, যেহেতু এই সংখ্যাটার ভিতরে থাকবে, এর বেশি হবে না, বরঞ্চ কম হবে। তাহলে 5 0 0, 5 5 25-এর 5, হাতের আছে 2, 5 6 30, আর 2 কত? 32। মানে 3200 থেকে কতর ভিতরে? 3300-এর ভিতরে সংখ্যাটা। হ্যাঁ, তাহলে আমি শূন্য নামাইলাম, এখানে 5, আর কোনো সংখ্যা এখানে এখন নামবে না। তাহলে এখন 50 অনেক ছোট সংখ্যা, এখন আমি একটা শূন্য নামাবো, 500 হয়েছে। এখন কথা শর্ত হইল আমি কখনো একসাথে 2 সংখ্যা নামাইতে পারবো না। একসাথে 2 সংখ্যা নামানো যাবে না। এই 50 তো এই সংখ্যা, আর এই শূন্য আর এটা নামাইলাম, এর জন্য উপরে যে চিহ্ন দিয়ে রাখছে একটা। এখন আমাকে শূন্য দিয়ে কাজ করতে হবে। কি দিয়ে কাজ করতে হবে? শূন্য দিয়ে কাজ করতে হবে। তাহলে 500। এখন যদি আমি এটাকে শূন্য দিয়ে নামাই, তাহলে কত হবে? শূন্য করো 500 লাগে, 500 লাগে শূন্য দিয়ে দাও। এই 500 তুইব বাক্সেস তো 500 তোমার অঙ্ক না। এটা ভুল লিখছি। 1 2 3 4 5, আমরা একটা সংখ্যা 9 লাখ লিখে ফেলছি আমরা। এই জন্য তো বলি এরকম লাগতেছে কেন? এই হয়েছে এখন 98,000। আমরা 9,80,000 লিখে ফেলছি, কিন্তু কথাটা হবে কি 98,000। বলতেছে 98,000, কিন্তু লিখে ফেলছে কত? 9,80,000। ঠিক আছে, তাহলে আমরা কত বের হয়েছে? ভাগফল বের হয়েছে কত? 150, আর ভাগশেষ কত বের হয়েছে? 500। তাহলে এই কথাটা আমরা বলতে পারি না যে 150তম দিনে তার, সুতরাং কততম দিনে? 150তম দিনে কি হবে? চাল আর টাকা উঠবে, মানে 150তম দিনে, 150 দিনে বা 150তম দিনে, তম দিনে লিখি। হ্যাঁ, 150তম দিনে চাল কি? চাল শেষ হবে এবং 500 গ্রাম চাল কি অবশিষ্ট থাকে। শেষ হলে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। মানে 150তম দিনে চাল শেষ হলে 500 এবং লাগবে না, তাহলে আর হোলি লিখলে আর এবং লাগবে না। 150তম দিনে চাল শেষ হলে 500 গ্রাম কি অবশিষ্ট থাকে। তাই আমরা এটাকে লিখতে পারি, অতএব 150 যোগ 1 তম বা 151তম দিনে
98,000 গ্রাম চাল কি হবে? শেষ হবে। শেষ হবে। এই কথাটা বলতে পারি না আমরা? উত্তর 171। তাহলে উত্তর কত? 151তম দিন। আর অঙ্ক কখনো মুখস্থ করবা না, অঙ্ক করবা কিভাবে? বুঝা বুঝা। অঙ্ক মুখস্থ করতে চাইবা, বিপদে পড়বা। তারপরের অঙ্কটা দেখো, বলছে একটা বই তৈরি করতে কাগজ লাগে 138টা। কতটা? 38। 138টা। তা 70,000 টা কাগজ দিয়ে কয়টা বই তৈরি করা যাবে? তার মানে আমার কাছে কি চাইছে? তা কত? কয়টা বই তৈরি করা যাবে, মানে বইয়ের সংখ্যা চাইছে। কার সংখ্যা চাইছে? বই। বইয়ের সংখ্যা চাইছে। তাহলে একটা বই তৈরি করতে কয়টা লাগে? একটা বই 138টা। 138টা। একটা 138টা। তাহলে তা 138টা দিয়ে একটা হয়। তাহলে 70,000 তা দিয়ে কয়টা হয়? তখন ভাগ করে দিলেই উত্তর হয়ে যাইতেছে। নাও এই অঙ্কটা তুমি এখন আমাকে করে দেখাইবা। নাও সামনে আসো আরো। হুই হাই হুই হাই। লিখো। কোনটা তারটা? হ্যাঁ, আর সামনে আনো। হাত এনে রাখতে হবে কেন? হাত চড়াও। আল্লাহ কবিতা লিখতে পারি না। লিখতে পারবা? যে সুন্দর লা এই বিয়া। আর বেহাই খে আমি সুযোগ করে লিখি না। তাহলে তুমি আর ওইদিকে আসো, তারই তো হয়ে যা। এই গেরে বিকে কি বিকে যাবে? আজকে গেছি গা। হুই হাই হুই হাই হুই হাই। এখন লেও রিল্যাক্সে দাও। দাও 9 নাম্বারটা দ্রুত দ্রুত। আমি তো কথাটা বলেই দিছি, তাহলে দেরি করতেছো কেন? আবার নিচে নিচে আমি আনি উপরে, হ্যাঁ নিয়ে নিচে। বই যাও। বই দেখতে হবে কেন? আমি কথা বলে দিছি না। কুয়ো মাতা রে। দ্রুত কাজ করো না, দ্রুত কাজ করো। তুমি এভাবে করো কেন? ভিন্নভাবে চিন্তা করো। এনে কত আছে? 138। এনে কত আছে? 400। 700 না? তাহলে 1 দিয়ে গুণ করলে 1 31 মানে 138। 2 দিয়ে গুণ করলে 250-এর উপরে সংখ্যা। তাহলে 700 দিয়ে যাবে? হ্যাঁ 700 দিয়ে যাবে? এটা না যাইতো না। 3 দিয়া যাবে না, 4 দিয়া যাইতো যাবো না, 5 দিয়া যাইতো যাইতো না, 6 দিয়া
এটা যাওয়ার সম্ভাবনা আছে। 6 দিয়ে করো। কি দুই দিকে শুরু করছে? 48 4 3 6 18 19 20 21 22 হাতে 2 6 6 7 8 বেশি বেশি হয়েছে, এখন 5 দিয়ে করো। তাহলে 5 বড় সংখ্যা তা পারলে ছোট সংখ্যা তাই। 0 হাতে হলো 4 3 5 15 16 17 18 19 19 9 হাতে হলো 1 5 1 5 6 কত হয়েছে? 690। 690 6 দিয়ে করো। না সরি 5 দে। 690। হয়ে খেয়াল নাই কেন? খেয়ালহীন হয়ে যাও কেন? 0 9 10 হাতে রেখে নিয়ে গেলে শেষ, ডিসমিস। 10 যেত না একটা 0 9 কি যাইবো না, না তোর শূন্য দিয়ে করবা কাজ। কি 0 0 বুঝছি? হ্যাঁ একটা শূন্য অবশিষ্ট থাকে না? হ্যাঁ আমার তো মনে হচ্ছে একটা শূন্য অবশিষ্ট আছে। আস্তে 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 এই যে একটা শূন্য নামাও। একটা শূন্য অবশিষ্ট আছে না? এখন কত 1000 হয়েছে? 1000। এখন কি আর শূন্য দিয়ে গুণ করতে পারবা? না না, এখন তাহলে গুণ করো। 8 6 দিয়ে গুণ করলে, আর যদি 8 28 হয় তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে? আরো বাড়বে না সংখ্যা? হ্যাঁ তাহলে 7 দিয়ে করো। সালিন লই যাও তাও না। এটা 7 গতকালকে আমার কইছে। 7 আর 56 আর রাইতে আমি বাসাত গেছি পরে আমার 5 3 4 21 22 23 24 25 26 কত হয়েছে? 9 মানে কাছাকাছি সংখ্যা লিখো। মা আবার কি করো? 966 আর 1000 কাছাকাছি সংখ্যা না? তার বেশি 7 8 9 10 4 7 8 9 10 7 8 9 10 10 কি 1000 তো 966 বাদ দিলে 134 থাকে। 6 7 8 9 10 10 শূন্য হাতে 1 7 8 9 10 3 হাতের 1 9 10 34 দেখো পরে লেখো, পরে কথাটা লিখো। এনারে এই সব পরে লিখবে না। আর এডিট তো তোমার এখন কম্পালসারি না, তোমার অঙ্ক আগে শেষ করো তুমি। পাঁচশো 67 তা দিয়ে মানে কি লিখতেছো? 560 560 বই তা লিখছো কেন তাহলে? সরাসরি লিখবা 567 বই কি করা যাবে? তৈরি করা যাবে। এবং 34 তা অবশিষ্ট এবং 34 টা কাগজ, টিনা 34 টা কাগজ
অবশিষ্ট থাকবে। তো 34টা কাগজ কি থাকবে? অবশিষ্ট। অবশিষ্ট থাকবে। আর সামনে আনো। চার। পরেরটা করো। এনে একটা কথা আছে, এটাকে আমরা ক্রমবাচক সংখ্যা দিয়ে কেন লিখি নাই বলো? এটা হইতো না। শেষ। ক্রমবাচক দিয়ে কেন লেখো নাই? নীল লাগিছে না। কারণ 34টা আছে, আমাদের লাগে 138টা, অনেক ডিফারেন্স। তাই 34টা দিয়ে একটা বই হবে না। এর জন্য আমরা এটাকে ক্রমবাচক দিয়া দেবো না। লিখি নাই। পরেরটা করো। ওটা সরাও। দশ। 10 নম্বরে কি বলছে? শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করছে। তার মোট টাকার পরিমাণ কত? সহজ অঙ্ক। একটি 500 টাকার নোট সমান কত টাকা? 500 টাকা। তাহলে 750টা 500 টাকার নোট সমান 500 গুণ 750। অঙ্ক হয়ে গেছে। সাত দিয়ে গুণ করে 5 দিয়ে গুণ করে লাও 750 পরে দুইটা শূন্য শূন্য বসায় দিবা। শর্টকাট নিয়মে করো। ও হ্যাঁ, এবার কেন এবার সহজ। থেকে দেখি। ঠিক আছে। পাঁচ পাঁচ 25, পাঁচ ঠিক আছে। 2, 5 5 32, 34, 37। ঠিক আছে। পরেরটা উত্তর ক্রমবাচক সংখ্যা। যেটাতে ক্রমবাচক আসবে সেটা বলে দিবে। 11 নাম্বার। রাকিব প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। আছে যে রীতি ক্রমবাচক। হুম তাহলে তো দেখো, সহজই। প্রতি মাসে সঞ্চয় করে কত টাকা? 950। 950। কততম মাসে তার সঞ্চয় টাকা 50,000 টাকা অতিক্রম করবে? তার মানে মাস চাইছে। আমরা তাহলে প্রতি মাসেটা দেওয়া আছে, এখন কি কত মাসে শেষ হবে? তাহলে 950 টাকা সঞ্চয় করে কত মাসে? 1 মাসে। 50,000 টাকা সঞ্চয় করে এত মাসে শেষ। 1 বছর সমান 12 মাস। এটা লিখতে হবে কেন? এটা কি বছর চাইছিস তোমাকে? ওরে না কি তো লিখে তার এক করে দিই। আরেক করে মিলে আইছি।
এক মাসে সঞ্চয় করে এত টাকা, বুঝছি 950 টাকা সঞ্চয় করে এক সঞ্চয় মাসে। করে এক মাসে বলে। ঠিক করে লেখো, মাসে হবে। নয়শো পঞ্চাশ কত হচ্ছে? 500 চাই তো না। এখানে 4 সংখ্যার অধিক নিতে পারবা, 3 সংখ্যার অধিক, তাহলে 4 সংখ্যা দিয়া 400, 5000, 5000, 5 শূন্য বাচ্চা ধীরে ধীরে 3 5 নম্বর 46 46 48 কাছাকাছি। তোমার ডায় মনে বেবি রাখছে মনে বেবি আপা সব দুইছে। আরে না দেখো তুমি গরম হয়ে দিতা কি বা ঠান্ডা আছে না লাগবে টান লাগবে, ঠিক আছে। দিলে বেশি হইতো না। গুণ কি হইছে না, ভালো টিকে করো। 5 0 0 5 6 30 0 হাতের 3 5 9 45 46 47 48 ঠিক আছে লেখো। 9 10 2 5 শেষ। তাহলে একটা শূন্য নামা 2000 তিনটে দিই 3 0 0 3 5 15 5 হাতের 1 3 ওয়াল্লা এই তো হয়েছে কি 0 0 9 10 0 9 10 ও 1 9 10 1 1 আমারই আর যাইব শূন্য তার একটা 1000 না 1000 যাইতারে এক 1000 কিভাবে আসছে? 1000 অঙ্ক হয় নাই তোমার, তুমি করছোই তো 4 সংখ্যা দিয়া, তাহলে আবার 1000 কেন আসবে? ওই যে একটা শূন্য আছে না আবার বলে 4 সংখ্যা দিয়ে গেলে তার একটা শূন্য ওরে থাকে, তো 100 পরে আবার আরেকটা শূন্য নামাইছো না 2000 এর জন্য। বাবা ভাগফল 52 ভাগশেষ 100 হুম। ভাগফল শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি পরে পরে লিখো।
হয়েছে? হুম শিওর? হ তাহলে অঙ্কটা দেখো তো তোমার মিলে কিনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। ফুল 5 তুই অঙ্কটা আবার করো, হয় নাই তোমার, গুনে ভুল করছো। আবার করো আবার করো আবার করো, দ্রুত দ্রুত, ফাস্ট, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি মা, বসে রয়েছো কেন? হুম, বাক করো ঠিক করে, সুন্দর করে বাক করবা। হুম, 5 দিয়ে গুণ করো ঠিক করে। 5 শূন্য শূন্য 5 5 25 5 17 3 5 9 45 46 47 4750 কেমনে হয়? তোমার যে তখন আমি বললাম তুমি যে 48 লেখছো, তোমার কি গুণ হয়েছে? তুমি বলতেছো যে হয়েছে, তখন আবার গুণটা করছো, গুণ করে দেখাইছো যে গুণ হয়েছে তোমার। এখন 4750 কিভাবে হয়? তাড়াতাড়ি লেখো। 5 শূন্য শূন্য 5 5 25 5 এটি সংখ্যা আর বাড়বে না, 4750ই হবে। শূন্য 5 5 10 5 বাতিলে 5 8 9 10 2 5 5 মিল 8 শূন্য নম্বর 2 দিয়ে যাইব 2 শূন্য শূন্য 5 দুগুণে 10 10 শূন্য হাতের হলো 1 9 দুগুণে 18 19 19 বল চার্জ যেতেছে। হ 10 11 12 13 14 15 16 6 শেষ হয়েছে? হ আবার নে পিছনে কথা। ছয়শো
ওর আরো দ্রুত লিখবা, ক্যালকুলেশন আরো দ্রুত করবা। এবার আসাদ মিয়ার অঙ্কটা করো। আসাদ মিয়া, মুরগির খামারের জন্য ব্রয়লার মুরগি কয়টা? তাহলে এটা ক্রমবাচক না। 345টা। কত টাকা ধরে ক্রয় করছে? 225 টাকা। এখন তার মোট খরচের সংখ্যাটা করো। একটা মুরগি কয় টাকা দিয়ে কিনছে? 345টা মুরগি কয় টাকাতে কিনছে? তারপরে মোট টাকার পরিমাণ বের হয়ে যাবে। কত টাকা খরচ হলো? একটা মুরগি কয় টাকাতে কিনছে? 345। পারছিনো? কই কি বলছে তোমার কাছে? 345টি বর্গার মুরগি, 225 বর্গার মুরগি না, ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি এত টাকা দিয়ে ক্রয় করলো। হ্যাঁ, তাহলে একটি মুরগি একটা মুরগির দাম কত তাহলে? 225 টাকা না? তাহলে একটা মুরগির দাম 225 টাকা। 345টা মুরগির দাম 345 ভাগ 225 না? হুম, ভাগ হইব? না গুণ। তাহলে হা হা করতেছো কে? তাড়াতাড়ি আবার হিসাব সামনে আসা যায় না তোমার? বার মা আগে এটা লিখতেছো কেন? কোনটা? আগে কি লিখবা? কি বলতেছে এতক্ষণ তোমাকে? আসাদ মুরগির খামার করছে, ভালো মুরগি। 345টা মুরগি কিনছে, এত টাকা ধরে, এত টাকা ধরে। 335টা মুরগির দাম কি 225 টাকা হবে? না, তাহলে কি বলছে এখানে? 345টা মুরগি কত টাকা ধরে কিনছে? 345, আবার বলে 225। 225 টাকা ধরে, মানে কি পার পিস মুরগির দাম কত? মানে প্রতিটা মুরগির দাম কত পড়ছে তাইলে? সব এখানে কি সবগুলা মুরগির দাম দেওয়া না একটা মুরগির দাম দেওয়া? একটা মুরগি মানে 345টা ব্রয়লার মুরগি সে 225 টাকা দরে কিনছে। মানে একটা কিনছে এত টিয়া। হ্যাঁ, একটা পার পিস কিনছে এত টাকা দিয়া। এখন তোমার কাছে জানতে চাইছে যে 345টা যে মুরগি কিনছে মোট, এই 345টা মুরগির দাম কত, বা সে কত টাকা খরচ হয়েছে তাই। বুঝছি, একটি মুরগি। মুগরি আল্লাহ, জেনে তো মুগরি লিখে রাখছো। তাড়াতাড়ি করো। গেছি গা। কো 225 ঘরে নাই। Fuad Bhaiya is coming soon. হুই হাই হুই হাই। ফাঁসা 25-এর 5 হাতে 2, 4 5 20, 22, 2 2, 3 5 15, 16 17, 7 1। কিতা 10-এর 0 হাতের 1,
4 দুগুণে 8 9 3 দুগুণে 6 10 শূন্য হাতের 4 দুগুণে 8 9 3 দুগুণে 6 9 10 11 12 13 14 15 16 17 7 1 ইন্নে 7 করতেছি তাহলে। দশ 11 12 13 14 15 16 10 এটা 16 করে ধরছো না 7 করে ধরছো? 9 করো 9 10 11 12 13 14 15 16 4 5 6 7 আমি এটার কথা বলতাছি। এই তো 9 10 11 12 13 10 14 11 12 13 14 15 16 16 17 17 এটা 17 না এটা? এটা 9 হ্যাঁ 9 10 11 12 13 14 15 16 17 8 করে যায়। পুরা অঙ্ক ঠিক করে করো নো, তাহলে মাইর খাইবো মাইর। 10 11 12 13 14 15 16 17 10 16 17 7 18 7 ও মায়া 7 7 8 কত হইছে? অঙ্ক হইছে? দি তো আমি একটু করি অঙ্কটা। ভুল লেখছো ভুল লেখছো ভুল লেখছো, এটা শিকার হয় না। 5 5 কত? 25 25 এর টাকা কত তো? 2 5 4 কত? 20 20 আর 2 কত? 22 22 হাতে কত তা? হ্যাঁ 2 2 5 দোকানে কত? 10 সরি 5 3 কত? কত? 15 15 আর 2 কত? 17 17 পরে 5 দোকানে 10 আধার আছে 1 4 দোকানে 8 আর 1 9 9 পরে 3 দোকানে কত? 6 7 6 সেম 5 দোকানে 10 সেম তো উপরে দিছো না দূরে একরকম না হুই 8 9 3 দোকানে 6 এটাই তো হয়, কিন্তু এটা তো হওয়ার কথা না। 345 আর 225 77625 আসে। এরা দুপুরে এটাই তেলে বেজাই লঙ্কটা তুমি কি এতক্ষণ কিভাবে করতেছো? উল্টা হস্তাছি অঙ্ক যেভাবেই করো উত্তর তো এটাই হবে। তেমন না করে 1 মিনিট। হুই হাই আচ্ছা তুমি বলতেছো এটা যদি আমরা এভাবে করি তাহলে অঙ্ক হবে? দেখো ওইটারে হ্যাঁ হইব আচ্ছা দেখি 5 5 25 5 দুগুণে 10 11 12 5 দুগুণে 10 আর 1 11 5 4 20
হাতের হলো 2 4 দুগুণে 8 9 10 নাকি হ্যাঁ পরে হচ্ছে গা 4 দুগুণে 8 হাতের 1 হয়েছে 9 5 3 15 3 দুগুণে 6 7 3 দুগুণে 6 5 2 5 6 7 8 9 10 11 6 হাতের 1 না আসলে কত হবে 8 হ্যাঁ 8 না কি করে তা 5 6 যোগ করলে তো 6 হইব এর 5 আর 6 যোগ করলে তো 6 এনে কত 1 না হ্যাঁ 5 আর 1 যোগ করলে 6 তো নাই 6 তো 1 করতেছি কই 1 করতেছি তুমি তো 8 করতেছো মিস্টেক 9 আর 1 10 আর 1 17 তারপরে সেগা হাতের 1 চার 77,625 মিলেছি তুমি 345 রে যদি 225 দিয়ে গুণ করো তাহলেও এটা হবে 345 কে 225 দিয়ে গুণ করলেও এটাই হবে তাহলে হয়নি কেন এতক্ষণ এটা এমনি করলে মিলতাছে এমনি করলে উল্টা হয় কেন হুই হাই সংখ্যার হা 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 লিখ বুদ্ধি বুদ্ধি আছে নাই বেটা এই অঙ্ক তো হইছে তুই এটা বি করছস ফাডার ফাডা কেমন তুই বি করছস দেখে তো আর আসছে অঙ্ক তো হইছে তুই যোগ করতেছিস এতক্ষণ আমার মাথাটা গরম বানায় আছে যোগ করার ফলে আর বি করতেছে হ্যাঁ পাগলের পাগল তাহলে 9 10 11 12 13 14 15 16 এই যে 16 6 হাতের আছে 1 6 আর 1 7 আর 1 8 8 আর 9 কত 17 হাতের আছে 1 আর এই যে 7 এতক্ষণ বিক করতেছে আমি তো কই, কি রে, এ কি করে আমার মাথাটা গরম মানে আছে 13 নম্বরটা কর আমার কাতারে কুরাত নিছে মায়া 13 নম্বরটা কি একটা আলমারিতে 560টা বই রাখা যায় এরকম কয়টা আলমারিতে 3,79,680টা বই রাখা যাবে তার মানে বই যে রাখা যাবে এটা সংখ্যা চাইছে তাহলে একটা আলমারিতে কয়টা বই রাখা যায় 560টা তাহলে 560টা বই রাখা যায় একটা আলমারিতে আর 3,79,000টি বই রাখা যায় ড্যাশ আলমারিতে আলমারির সংখ্যা চাইছে তাড়াতাড়ি করো 3 কোটি 7 কোটি 9 সংখ্যা কোটি ঠিক করে লেখো আর উল্টা পাল্টা কাম করো না
কিসে 3 4 5 6 7 4 যাবে না তাড়াতাড়ি করো, দ্রুত শেষ করতে বলছি না। 8 8 শূন্য শূন্য 6 8 48 8 হাতের 4 5 8 40 44 বড় হয়েছে তাই 3 7 দিয়ে যাবে আজকে গণিত শেষ করে ইংরেজি করতে না। আজকে রাহের অঙ্কটি শেষ করাম, কালকে ভাইটি শেষ করাম। তাড়াতাড়ি করো। খারাপ Why are you daring me? 6 তে 5 6 তে 2 বাকি 4 10 11 12 13 9 10 11 12 13 10 11 12 13 4 মিলে গিয়েছে তারপর একটা 8 আলমারি বাদে উত্তর ব্লা 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 তারপর একটা ওয়াও 14 নং সৃজনশীল দ্রুত কি আছে? এক বস্তা পেঁয়াজ কিনছে কট্টি দে। দুইটি দেখি কই প্রতি 1880 কয় বস্তা বিক্রি করছে? 1264 64টা বস্তা। তাহলে কি করবে এটারে? চাইছি কি মোট টাকা কত নাকি কত খরচ করছে লেখো। একটা বস্তা কিনছে কয় টাকা দেয়? 1880। তাহলে 1264টা বস্তা কিনছে। শেষ, উত্তর হয়ে গেছে। তাড়াতাড়ি লেখো। পেঁয়াজ ক্রয় বাবদ কত টাকা বিক্রি হলো? দ্রুত লিখো। কত টাকা বিক্রি হলো? খরচ হলো। তাহলে একটি পেঁয়াজের দাম আমি এতক্ষণ কি বলতেছি? ওই এত পাজি, বস্তা পেঁয়াজের দাম একটা বস্তা কিনছে কয় টাকা দেয়? 1264টা বস্তা কিনছে কয় টাকা দেয়? শেষ অঙ্ক। মা এটা লেখো কেন? তোমার কাছে কি টাকা চাইছে না? টাকা আগে হবে না পরে হবে? পরে তাইলে পেঁয়াজ লেখো চাইছে একটা বস্তা কিনছে 1880 টাকা দিয়া। লেখো। কত টাকা? 1880 টাকা। পরে 1264 বস্তা পেঁয়াজ, এর মূল্য কত? গুণ করবো না ভাগ করবা? অফ কোর্স বিয়োগ করো তে। বিয়োগ করলে যদি অঙ্ক না মিলে পরে কিন্তু ফিটাইবা। শেষ, কাল চিটে ফেলে দেয়। কালচি আগুন চলতেছে, সাজ নাই তাড়াতাড়ি করো। মূল্য কত টাকা? কি করতেছো এটা? বিয়োগ 1880 টাকাতে 1264 বস্তা বিয়োগ দিলে কি কই হে সাইডছে বিয়োগ এটা না
গুণ যেটা আমার মনে চাই রে, গুণ করবা না যোগ করবা এটা তুমি জানো। তাড়াতাড়ি অঙ্ক করো, দ্রুত দ্রুত। কি জানি ও গুণ করতেছি তো। হয়েছে অঙ্ক? তা খাবার সময় নেই, আমি আমার বাসার যাই। 4 শূন্য শূন্য 4 32 2 হাতের 3 4 32 2 32 33 34 35 5 দেওয়া আমাকে, তোমার কইছি দ্রুত করতে, তুমি করো দেরি। 1800 কত? 80। 1200 কত? 64। মোবাইলে পড়ছি হের জ্যাম। গুণ করবো 4 শূন্য শূন্য 4 32, হাতের আছে 3, 4 32 আর 3 কত? 35। হাতের আছে কত? 3, 4 কে 4 আর 3 কত? 7। শূন্য 6 শূন্য শূন্য 6 48 এর 4, 6 48 আর 4 কত? 52। 52 2 হাতের আছে কত? 5। 5 থেকে 6 কে 6 আর 5 কত? 11। 2টা 2 শূন্য শূন্য 8 দুগুণে কত? 16 আর 1, 8 দুগুণে 16 আর 1 17। হাতের আছে 1, তারপরে 2 কে 2 আর 1 কত? 3। 1 2 3। তারপরে 1 শূন্য শূন্য 8 কে 8, 8 কে 8, 1 কে 1 কত হয়েছে তাহলে? 0 2 8 5 13 3, হাতের আছে কত? 1, হাতের 1 আর 1 কত হয়েছে? 8 10 16 16 6 হাতের আছে 1, 7 8 18 16 আর 17 17 7 হাতের আছে 1, 17 1 তারপরে 3 আর 4 কত? 3 আর 1 কত? 4 4 আর 1 5 8 5 13 13 3 হাতের আছে 1। কত হইব? 2 নাই না? 1 আর 1 2। এটাই তো হবে অঙ্ক। হয়েছে অঙ্ক তো হওয়ার কথা। এটাই উত্তর। লেখো লেখো পরে লেখো পরে লেখো পরে লেখো। পেঁয়াজ বিক্রয় কর্তার কত টিয়া লাভ হলো? তুমি না ভুল লেখছো, ঠিক করে লেখো। এটা 1 হবে না, 2 হবে। নোট দেখে দেখে অঙ্ক করো না, আমার টিচার আমি যেটা করে দিচ্ছি সেটা দেখে অঙ্ক করো। তোর অঙ্ক ভুল কিন্তু, ওই নোট করছে, নোট সব ভুল। সব পেঁয়াজ বিক্রি পর তার কত টাকা লাভ হলো? এলাতে বই আরে সব করা নাইলে করে একটা করাইবে আরেকটা পারে না, একটা করাইবে একটা পারে না। তাহলে 1 বস্তা বিক্রি করছে কয় টাকা দিয়া? কি বিক্রি? আগে বিক্রয় মূল্য বের করো তাহলে হবে। 1 বস্তা বিক্রি করছে 2150 টাকা দিয়া। 2150, তাহলে 1200 কত? 64 বস্তা বিক্রি করছে। গুণ করে দাও 2150 গুণ 1264। অক্ষরগুলো ঠিক মতো লিখিস। 6 লিখছো কেন? 64 তো। তারপরে লেখো, দেখি খেয়াল আসেনি না ভুলে গেছো গা? মোবাইল লইয়া করছি। মোবাইল লয়ে আসছো? আমারটা তো এটা দেওয়া দেওয়া না, এটাতে ভিডিও করতে হবে। কি বাজে আবার? দ্রুত করো। 1 2 4 শূন্য শূন্য 4 5 20 4 5 20 শূন্য 13 2 4 1 4 5 6 4 2 8 6 শূন্য শূন্য 5 30 শূন্য 3 6 6 7 8 9 6 12
2 শূন্য শূন্য 5 10 শূন্য 1 2 2 3 2 4 শূন্য 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 তুই কি ভুল করছস? কেন না ঠিক আছে পরে করো 1 শূন্য শূন্য কার নিচে কেটে হইতাছে তুই? 1 এটা 2 পরে বুঝতে একটা তো নিচে নিচে নাই কি মনে হইতাছে? 9 10 11 12 13 14 15 16 17 7 8 9 10 11 পরে করো পরে বলছে কয় টাকা লাভ হয়েছে এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও ডাকটা দেহা এই যে ডাক এনই ডাক পেঁয়াজের বিক্রয় মূল্য তারপরে পেঁয়াজের ক্রয় মূল্য বিক্রি করো 64 বস্তা পেঁয়াজের পেজের বিক্রয় মূল্য কি লিখছি নূর তাড়াতাড়ি করো 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য কত 2,71,000 সরি 27,70,600 27,70,600 টাকা পরে 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য ডট দিলাও তাহলে তো যা খালি বিক্রয় মূল্য নিচে খালি ক্রয় মূল্য লিখবা কত টাকা 23,76,320 লেখো করো তার লাভ হলো দশ সাথে 2 পেতে দিলে 8 মাথা খারাপ 4 5 6 7 0 8 9 10 3 4 5 6 7 হয়েছে হয়েছে না মনে হয় ভালো করে করো হয়েছে না বিগ হয়েছে না বিগ হয় নাই MHS Intellect Academy. Think super. Be different.